গুজরাটের একটা বিমানবন্দর আছে আহমেদাবাদ, ওইখান থেকে একটা বিমান যাচ্ছিল লন্ডনে। তো লন্ডনে যেতে যেতে ওই বেশ কিছুক্ষণ উঠেছে সামনে, ওঠার সঙ্গে সঙ্গে গাড়ির কি গন্ডগোল হয়েছে প্লেনের বুঝতেই পারেনি, হঠাৎ করে জোরে গিয়ে ধাক্কা মেরেছে একটা মেডিকেল কলেজে গিয়ে, সেই ক্যান্টিনে। সেখানে এখন বলছে 24 জন ওইখানেই মারা গেল। যারা খাওয়া দাওয়া করছিল সেই জায়গাটা এমন ধুলোতে ভর্তি হয়ে গেছে, সেখানে 24 জন মারা গেছে। আর প্লেনে ছিল 242 জন, 241 জন মারা গেছে, একজন কিন্তু বেঁচে আছে। ইনিকে রমেশ, যার নাম, মায়েরা সবার কাছে নিবেদন রইল, হ্যাঁ রমেশ, কি রমেশ বটে, সেই রমেশ কিন্তু বেঁচে গেছে। একটা কথা আছে না, রাখে হরি তো মারে কে। শুনলাম বা জানলাম যে প্লেনের 11A সিটটার নাম্বার ছিল তার 11A, মানে একবারে প্লেনের মানে জানলার দিকে সে বসেছিল, কোনো কারণে বেরিয়ে গেছে। আপনারা যদি দেখেন কি বিভৎস ব্যাপার ইউটিউবের মাধ্যমে, মৃতদেহগুলো যখন নিয়ে আসছে পুরে একবারে জড়ো হয়ে গেছে, কেউ আত্মীয়কে চিনতে পারছে না কোনটা আমার বাবা কোনটা আমার মা। একজন ডাক্তার বাবু তার স্ত্রী, দুটো ছেলে আর মেয়েকে নিয়ে লন্ডনে যাচ্ছিল নতুন করে সংসার করবার, মানে নতুন করে লন্ডনে একটা স্থাপিত হবার জন্য যাচ্ছিল, সবগুলোই চলে গেল। ভগবান বলছেন যে যতই তুমি যা করার চেষ্টা করো, আমি যদি ব্রেক দিয়ে দিই আর কিছু করার নেই। আবার এও শুনলে চমকে যাবেন, একজন মহিলা সাক্ষাৎকার দিচ্ছিলেন যে 10 মিনিটের জন্য ওই প্লেনটা আমার ফেল হয়ে গেছে, কি জানি গৌর গোবিন্দের কৃপায় আমি বেঁচে গেলাম। যার মৃত্যু নাই সে গিয়েও থমকে যাবে, কোনো কারণে তার প্লেন লেট হয়ে গেল, সে বেঁচে গেল, 241 জন কিন্তু মারা গেছে। আমি আপনাদের বলতে চাই, যিনি রমেশ বাবু যিনি বেঁচে আছেন, তিনি বলতে চাইছেন যে 30 সেকেন্ড প্লেনটা ওড়ার পরে কি যেন একটা বিকট আওয়াজ হলো, তারপর আমি বুঝতে পারলাম না কি হলো, একটা অদ্ভুত ব্যাপার, আমি বেরিয়ে গেলাম কি করে আমি নিজেকে খুঁজে পাচ্ছি না, তিনি বেঁচে গেলেন। তার কাছ থেকে আমরা জানতে চাই, জানতে পারবো, অনেক অভিজ্ঞতা, তিনি যখন সুস্থ হবেন তার কাছ থেকে বহু জিনিস জানতে পারবো। তবে একটা কথা বলি, প্লেন দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় যারা মারা গেল তাদের পরিবারের, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে। তাদেরকে সান্ত্বনা দেবার কোনো বাক্য নেই। এই যদি আমার পরিবারের কি হতো, আমার যে কি অবস্থা হতো, আপনার পরিবার হলে আপনার যে কি অবস্থা হতো, যার পরিবার থেকে চলে গেছে তার যে কি অবস্থা হচ্ছে, একমাত্র সে ছাড়া কেউ জানে না। সে অনুভব করতে পারছে, অনুভব করবেন ওদের দুঃখগুলো, ওদের ব্যথাগুলো। আমরা আজকে মহাপ্রভুর এই আসরে, ভগবান শ্রীকৃষ্ণের হরিবাসরে আমরা সবাই মিলে ভগবানকে প্রার্থনা করব, যারা প্লেন দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় চলে গেলেন আমাদের ছেড়ে, তাদের সকলের আত্মার শান্তি হোক এবং গৌর গোবিন্দের কৃপায় তাদের সকলে গৌর গোবিন্দের চরণ আশ্রয় হোক। আচ্ছা মায়েরা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উপর দিকে যায় না নিচের দিকে যায়? একটু বলবেন। অনেকে উপর দিকে যায়, নিচের দিকে যায়। আচ্ছা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে নেমে যায় না উঁচু দিকে যায়? নিচের দিকে। আচ্ছা এই যে একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ নেই। ভালো করে শুনে নিন, আপনার বাড়িতে যদি কোনো লোক আসে বেড়াতে, আপনি তাকে যদি মিষ্টি জল দিতে না পারেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। সবার কাছে নিবেদন রইল, মিষ্টি ব্যবহার করতে কোনো পয়সা খরচ হয় না। কতদিন বাঁচবেন কে কোনো গ্যারান্টি আছে? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, যদি চোখ খুললেন তবে সকাল হবে, আর চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। এ কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষের জীবনে আসতে পারে। মায়েরা, এই যে কীর্তন শুনতে এসে দেখবেন 2-4 জন একে ওকে ডেকে নিয়ে যায়, মানে আপনার ঘর যাবার প্রয়োজন হয়েছে, আপনি পাশের জনকে খালি খুঁজছেন, চ চ। আমি তাকে বলবো যে আপনি যখন মরবেন তখন ওকে একবার ডাকবেন যে তুইও চ, দেখুন কতজন যায়। তখন দেখবেন কেউ যাবে না। মায়েরা, এসেছেন একাই আর যাবেন সবাই নাকি?
তাহলে আমি যে বললাম সবাই বেড়াতে হ হ করলেন, আমি এসেছেন একাই, যাবেন সবাই, সবাই যাবেন, এসেছেন একাই আর যাবেন একাই, সঙ্গে কেউ। ট্রেনে যেমন টিকিট কেটেছেন সেরকম নামবেন, যার যেখানে নামার সেখানে নামবেন, কিচ্ছু করার নেই। যার যখন লেখা আছে তাকে একদিন মরতেই হবে। তবে আপনাদের বারবার বলে যাই, যখন কষ্ট করে কীর্তন আজকে শুনতে এসছেন, ভক্ত সংখ্যা তো খুবই কম। আসলে আমার জীবনে এই মন্দির রয়েছে, এত ভক্ত সংখ্যা কম, খুব কম, কারণ এত কম সংখ্যার গানে আমি কীর্তন করিনি। যত জায়গায় কীর্তন করি 10,000, 12,000, 15,000 মানুষ থাকে। এখানে যেন মনে হয় যে এখানে চারটি ওখানে চারটি, যেন এনার্জি লস হয়ে যায়। তো আপনারা যেহেতু কৃপা করে বসে আছেন, আপনাদের একটা কথা বলি, এই যে প্রসাদটা কীর্তনের শেষে আপনারা পেয়ে যাবেন। যদি কোনো মা কষ্ট করে আজকে রাত্রি জেগে ঘুমেলো যদি এই প্রসাদটা ভক্তি ভরে নিয়ে যেতে পারেন, একদিন বলবেন হ্যাঁ, শাস্ত্রের কথা মেনে আমি সন্তানের জন্য কিছু করতে পেরেছি, আমার জীবন সুন্দর হবে। এত রাত্রি আপনার নিজের জন্য দিচ্ছেন, আজকে ভগবানের জন্য সবাই দেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই করে। আমি 100% গ্যারান্টি দিলাম, মন্দিরে বসে প্রতিদিন একই কথা কেউ যদি বারবার বলে, ভগবান তার কথা শুনতে বাধ্য। আপনি একই কথা ধর্মরাজের মন্দিরে বলুন, মায়ের মন্দিরে বলুন, কৃষ্ণের মন্দিরে বলুন, 1000 বার বলুন, প্রতিদিন বলুন, দেখবেন ভগবান একদিন আপনার মনের ইচ্ছা পূর্ণ করুন। কেন? যে জেগে যে ঘুমাচ্ছে তাকে যদি বারবার দরজায় ধাক্কা দেওয়া হয়, সে যেমন জাগে, সেরকম যত বলবেন তত জাগবে। মন্দিরে ভগবানকে পুজো করবেন, আপনি কোন মুখ করে পুজো করবেন? কৃষ্ণের পূজা কোন মুখ করে করতে হয়? বাড়িতে তো আপনার গুরুমন্ত্র জপ করছেন, কোন মুখ করে জপ করতে হয়? যে কোনো মুখ দিয়ে যে কোনো দিকে বসেই গুরুমন্ত্র জপ করা যায় না, যে কোনো দিকে বসে আপনাকে পুজো করা যায় না। এক পূর্ব দিকে বসে মুখ করবেন, নালে উত্তর দিকে মুখ করে বসবেন। ভালো করে শুনবেন, ভালো করে। বাড়িতে গুরুমন্ত্র জপ করছেন, যে কোনো দিকে মুখ করে করবেন, তা বলে শাস্ত্র বলেছে, স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলেছে, বাড়িতে মন্ত্র জপ করতে গেলে পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। বাড়িতে আপনি খাবার খাচ্ছেন কিংবা আপনার বাচ্চাকে খাবার দিচ্ছেন, আপনাকে মাথায় রাখতে হবে খাবারটা যেন পূর্ব দিকে বসে হয় কিংবা উত্তর দিকে বসে হয়। এই কথাগুলো মাথায় রাখবেন। খাবার কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই। বিষ্ণু পুরাণ পরিষ্কার করে বলছে যে আপনার জল যে খাচ্ছেন না, দেখুন প্রত্যেকটা সনাতন ধর্মে প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আমরা জানি না, আমরা মানি না, তাই আমাদের এত রোগ, এত ব্যাধি, এত অশান্তি। যদি কীর্তন শুনে কিছু শিখতে পারেন আর ব্যবহার করতে পারেন, তাহলে আপনার লাভ আছে। আপনি আজকে রাত্রে শুনলেন, কাল সকালে ভুলে গেলেন, তা বললে হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে নেই। কে বললো? ভালো করে শুনবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে নেই, শাস্ত্র পরিষ্কার করে বলল। বিষ্ণু পুরাণ বলছে বাঁ হাতে জল খেতে নেই। এই যে শরীরে প্রচন্ড ব্যথা হয়, যদি আপনারা বইপত্র পড়েন, আমার কাছে 3টে বই আছে, এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ। বইগুলোর নাম বলছি, যারা বইপত্র পড়েন বইটার নাম বলবো। একটা চরক ঋষি চরক সংগীতা, একটা সুশ্রত ঋষি সুশ্রত সংগীতা, আর একটি বাগভট্ট ঋষির অষ্টাঙ্গিক হৃদয়ময়। এই বাগভট্ট ঋষি পরিষ্কার করে বলছে, দেখুন ডাক্তারবাবুরা যে কথাগুলো এখন বলছে, ঋষিরা বহু আগে বলে চলে গেছে। যদি আপনি কীর্তন শুনতে পারেন, তাহলে ঋষিরা রিসার্চ করে যে কথাটা বলেছেন যদি ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর। এখনো সাধুগুরু বৈষ্ণবরা এই নিয়মগুলো পালন করে বলে এতদিন পর্যন্ত সুস্থ সুন্দর জীবন যাপন করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে নেই। কে বললো? বাগভট্ট ঋষি। এই যে আপনাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা হয় না, বলছে 50% ব্যথা শুধু দাঁড়িয়ে জল খাবার জন্য হয়। তাই যাদের এখনো ব্যথা শুরু হয় নাই, তারা যদি দাঁড়িয়ে জল খাওয়া বন্ধ, আমি বলি নাই, বাগভট্ট ঋষি বলছেন, যদি দাঁড়িয়ে জল খাওয়া বন্ধ করতে পারেন, আপনার জীবনে কোনোদিন আর হাঁটু ব্যথা, কোমরে ব্যথা হবে না। যাদের হয়ে গেছে কোনো উপায় নেই। সবাই শুনবেন, বাঁ হাতে করে জল খেতে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে নেই। এখন তো আবার বুফে সিস্টেম খাবার, দেখবেন ভোজ বাড়িতে যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে। মানে যত রকমের বিশৃঙ্খল জীবন সব আমরা দিনের পর দিন নিয়ে নিচ্ছি। দেখুন বিদেশিরা, কিছু মনে করবেন না মায়েরা, ইংল্যান্ড আমেরিকার লোক দেখবেন আপনার মায়াপুর নবদ্বীপে এসে ধুতি পাঞ্জাবি তিলক পরে কীর্তন করছে, আর আমরা ওদের সাইজটা পরে আমরা এখন কীর্তন শোনা বন্ধ করে দিয়েছি। ওরা বিদেশ থেকে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ ওরা বলতে পারে না, তবু বলে। লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি তবু বলি না। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। এগুলোকে চৈতন্য জাগাতে হবে, আপনাদের লাভ আছে। একটা কথা আপনাদের দামি কথা বলে যাই, বাড়িতে যখন শোবেন, সুশ্রত ঋষি, শুনবেন ভালো করে,
বাড়িতে যখন শোবেন, সুশ্রত ঋষি সুশ্রত সংহিতাই বলল, কি বলল, যে বাড়িতে যখন শোবেন আপনার শোয়ার বিছানা মাথাটা যেন দক্ষিণ দিকে হয় কিংবা পূর্ব দিকে হয়। ঋষিদের কথা বলছি, কিন্তু আমি যতগুলো বলছি বই পড়ে বলছি, রেফারেন্স দিয়ে বলছি। সুশ্রত ঋষি বলছেন বাড়িতে শুতে গেলে খুব মাথায় রাখতে হবে মায়েরা, বিছানাতে আপনার মাথা যেন দক্ষিণ দিকে হয় কিংবা আপনার মাথাটা যেন পূর্ব দিকে হয়। পশ্চিম দিকে মাথা করে শুলে যত রকমের উদ্বেগ চিন্তা মাথাতে ঢোকে, কে বলছে, সুশ্রত ঋষি বলছেন। 3 নম্বর শুনে রাখুন, বলছে উত্তর দিকে মাথা করে শুয়ে কারা, দেখবেন মানুষ মরে গেলে মৃতদেহটাকে উত্তর দিকে চিতাতে শোয়ানো হয়, মিলিয়ে দেখে নেবেন। এই জন্য আমাদের বাড়িতে কেউ যদি উত্তর দিকে মাথা করে শোয়ায় তাহলে দেখবেন বন্ধ করে। আর সুশ্রত ঋষি বললেন না না, ও একটা কারণ হতে পারে। একটা কারণ কি, বলছে যদি কেউ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর উত্তর দিকে মাথা করে শুই তবে তার শরীরে ব্যাধির জন্ম হয়, রোগের জন্ম হয়। দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন, ভালো করে শুনে নিন। আমাদের আত্মীয় স্বজন বাবা মা কাকা কাকি যারা মারা গেছে তারা কিন্তু দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকটা জমের দুয়ার। তাই দক্ষিণ দিকে পা করে শুলে ওনাদেরকে অপমান করা হয়। তাই দক্ষিণ দিকে মাথা করে শুলে কি হয় না, ওদের আশীর্বাদ পাওয়া যায়। কথাগুলো শুনবেন ভালো করে। দক্ষিণ দিকে যদি কেউ মাথা করে শুই তাহলে আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেল তারা সবাই দক্ষিণ দিকে আছে, তাদের আশীর্বাদ পাওয়া যায়। আর যদি উত্তর দিকে মাথা করে শোন তাহলে পাটা দক্ষিণ দিকে হয়ে গেল, তাহলে ওদেরকে একটু অপমান করা হলো। শুনবেন ভালো করে, আবার শুনবেন। বাড়িতে যাতে সন্ধ্যাবেলায় কোনো অশুভ শক্তি ঢুকতে না পারে তার জন্য জ্যোতিষ শাস্ত্র, শাস্ত্রের মধ্যে একটা শাস্ত্র আছে জ্যোতিষ শাস্ত্র। তিনি বললেন কি, বাড়িতে আপনারা যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেবেন তখন দক্ষিণ দিকে দরজা, দক্ষিণ দিকে জানলা 5 মিনিটের জন্য বন্ধ রাখবেন। কি বললাম, দক্ষিণ দিকে দরজা, দক্ষিণ দিকে জানলা 5 মিনিটের জন্য সন্ধ্যাবেলায় বন্ধ করতে হয়। কেন, যত সব অশুভ শক্তি, জমদুয়ার যেহেতু ওইদিকে, অশুভ শক্তি সন্ধ্যাবেলায় প্রবেশ করে আপনার বাড়িতে। তাই সন্ধ্যাবেলায় 5টা মিনিট কি 10টা মিনিট যখন প্রদীপ দেবেন, দক্ষিণ দিকে কোনো জানলা দরজা থাকলে আপনি অবশ্যই ওই দরজা জানলাটা 5 মিনিট কি 10 মিনিটের জন্য বন্ধ করবেন। কিছু কিছু নিয়ম আছে যেগুলো করলে আপনাদের খুব উপকার হয়। আমি আগামীকাল আপনাদের আবার বিস্তৃতভাবে ব্যাখ্যা করে দেবো। আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের জানিয়ে দিয়ে গেলাম, মন দিয়ে শুনবেন, সবাই লক্ষ্য করবেন। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে জন্ম নিল, তার নাম হলো রঘুনন্দন। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের ধরমপুর গ্রামটার নাম হচ্ছে ধরমপুর, মানে ধর্মরাজ মন্দির আছে। আমি জানি না কি কারণে ধরমপুর হয়েছে, বা ধরমপুর তো নয়, অ্যাকচুয়ালি ধর্মপুর হওয়া দরকার নাকি? ধর্মপুর না ধরমপুর? ধরমপুর, আচ্ছা বেশ, অনেকে ধর্মপুর বলে। তাহলে ধরমপুরের ছেলে মেয়েদের নাম নিশ্চয়ই কৃষ্ণের নামে রেখেছে। কারো নাম কৃষ্ণ, কারো নাম বিষ্ণু, কারো নাম নারায়ণ। বলে ও নাম কে রাখে? আমি তখন সিরিয়াল দেখে দেখে নাম রাখি। কি নাম রাখেন? পাপাই, তাপাই, ধাপাই, যত রকমের নাম আছে। মেয়েদের নাম দেখবেন বিউটি, সুইটি। আচ্ছা বলুন তো মায়েরা, যে বাচ্চা মেয়ে সুইটি নাম রাখলেন, ও যখন বুড়ো হবে, দাঁত ভেঙে যাবে, চোখে দেখতে পাবে না, তখন যদি বলে সুইটি, আর সুইটি বলে লাভ আছে? সব বিউটি তো নষ্ট হয়ে যাবে, সুইটি থাকবে কোথা থেকে? তবে একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদের। ছেলের নাম যদি কৃষ্ণ বিষ্ণু রাখেন, ভাগবত পড়ুন, অজামিল ছেলের নাম নারায়ণ রেখেছিলেন। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, বদমাইশ ছিল, ছেলের নাম নারায়ণ রেখেছিল। একদিন অজামিল বৈকুণ্ঠে প্রবেশ করেছিল। কেন? ছেলেকে নারায়ণ বলতে বলতে। আপনার ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন বা বিষ্ণু রাখেন, 10 বার দিনের মাথায় যদি কৃষ্ণ বলে ডাকেন, 2 বার গাল দেবেন, কিন্তু 8 বার তো কৃষ্ণ বলে ডাকবেন। কৃষ্ণ খেয়ে নে, কৃষ্ণ পড়াশোনা কর, কৃষ্ণ স্কুলে যা। আপনি 10 বারের মধ্যে 8 বার তো ভালোভাবে ডাকবেন। ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখতে হয়। তবে যদি কিছু না মনে করেন, তবে আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই, সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনারাও মজা পাবে, আসতে আপনারাও মজা পাবেন, আর আপনারা জ্ঞান ধীরে আপনারাও জ্ঞান পাবেন। কিরকম? আমাকে ইউটিউবে যখন আপনারা দেখতে পান না, তখন আমি ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম। তো ঝাড়খণ্ডে একটা এলাকাতে গান করতে গেছি, এক ভদ্রলোক প্রতিটি আসরে কীর্তন শুনতে যাই। আমি তাকে বলি, দাদা আপনি কীর্তন শুনতে আসেন, আপনার স্ত্রী কি নাই? বলে আমার ছেলে মেয়ে হয় নাই বলে আমার স্ত্রী দুঃখতে কীর্তন শুনতে আসে না। প্রদীপ বাবু একটু আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। আমার দরখাস্ত করবেন, আপনি ঘর ভেঙেছেন, আপনার ঘর ভেঙেছে, দরখাস্ত আপনি করবেন, আমি কেন করবো? আপনার ছেলে মেয়ে হয়নি, আপনি বলবেন। বলছেন না, আপনি একটু বলে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। কিছু মনে করবেন না মা, যেই না বলে দিয়েছি যে আপনার ছেলে মেয়ে হোক, গোবিন্দের কাছে প্রার্থনা করলাম, 1 বছর পরে হয়েও গেছে। কীর্তন শুনতে এসে বলছে, প্রদীপ বাবু
ছেলে হলো, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি বললাম তিথি নক্ষত্র বলো, আমি নাম রেখে দিচ্ছি। সবকিছু বলার পরে বললাম তোমার ছেলের নাম হলো দিগম্বর। দারুণ। উনি বললেন দারুণ নাম রেখেছে। এখন 2 বছর ওইদিকে যাইনি, কীর্তন শুনতে এসেছে। এসে বললাম যে আপনার স্ত্রী কীর্তন শুনতে এলো না, ছেলে হয়েছে তো এবার? বলছে না না, আসবে কি করে, এবারে আর একটা হয়েছে। হয় না, তোমার আবার লাইন দিয়েছি যে, হ্যাঁ লক্ষ্য করুন। বলছে এবছর আর একটা হয়েছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম তিথি নক্ষত্র দিনক্ষণ বলো, আমি সব বলে দেবো। সবকিছু বললো, শেষে বললাম যে এবারে ছেলের নাম রাখলাম, বড়র নাম দিগম্বর, এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না। ভদ্রলোক বলছে চলবে না, ম্যাচিং। ভদ্রলোক বললো কি চাই? ম্যাচিং। ভদ্রলোক কি বললো? ম্যাচিং চাই। আপনার জামা কাপড় ম্যাচিং করেন না? বলছে ম্যাচিং চাই, দিগম্বর পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, তোমার বড় ছেলের নাম দিগম্বর, এটার নাম রাখলাম নটম্বর। দারুণ নাম রেখেছে নটম্বর। আমার আর আসার দরকার নাই, আমি আর মিল খুঁজে পাবো না। 5 বছর ওইদিকে যাই নাই মা কীর্তন করতে, আবার ভদ্রলোক এসেছে। বললাম দাদা আপনার স্ত্রীর এবার আসা উচিত ছিল। বলছে এবার আর একটা হয়েছে। বললাম যে না, বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম নাম আমি আর রাখতে পারবো না। বলছে ম্যাচিং নাম চাই। বললাম আর আমার মাথায় ম্যাচিং নাই। বলছে নাম কি রেখেছিলাম? বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার নাম রাখলাম সীতম্বর। উনি বলছেন আস্তে, উনি বলছেন যা নাম রাখলেন দাদা, দিগম্বর, নটম্বর, সীতম্বর। মায়েরা 7 বছর 10 বছর ওদিকে কীর্তন করতে যাই নাই, দেখছি আসরে বসে আছে 3টে ছেলেকে নিয়ে। আমি তখন বললাম দাদা এই যে এসেছে, আসরে বসে আছে। এখন কীর্তন যখন শেষ হয়েছে, ভদ্রলোক এসে দিগম্বর কই রে? নটম্বর, দিগম্বর, সীতম্বর প্রণাম করলো। কিছুক্ষণ পরে আমি বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রী আসা উচিত ছিল। বলছে আসবে কি করে, এবারও তো আতুর ঘরে। বললাম বুঝলাম না। বলছে এবারে একসঙ্গে 2টো হয়েছে। তুমি তো পঞ্চপাণ্ডবের বাপে, লোকে এক বেটার বাপ হতে গিয়ে কত জ্বালা। এই যে ঘুমোচ্ছিল, দেখবেন যে ঘুমোচ্ছিল মরার মতো সেও জেগে উঠেছে। আমি তো দেখতে পাচ্ছি, আর যে ঘুমোচ্ছে সে পাচ্ছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে। হাতিবার ছেলের দিকে তো আমি তাকাবো। এখন লক্ষ্য করুন, যেই না দিগম্বর, নটম্বর, সীতম্বর, উনি বলেন কি এবার কিন্তু নাম আপনাকে রাখতে হবে। আমার নাম আমি রাখতে পারবো না, ম্যাচিং ট্যাচিং আমার হাতে নাই। নাম রাখতে হবে। এখন আমি গাড়ি ছেড়ে দিয়েছি, ড্রাইভারকে বলছে এই প্রদীপবাবুকে নাম রাখতে হবে। বললাম দাদা আর আমার নামে ম্যাচিং নাই। বলছে একটু ম্যাচিং করে নামটা রেখে দিন। বললাম দিগম্বর, নটম্বর, সীতম্বর, এবার 2টো ছেলে হয়েছে, নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। যারা কীর্তন শুনতে এসছেন সবাই মনে রাখবেন, মহাপ্রভুর আশীর্বাদ ছাড়া কীর্তন শোনা যায় না। আপনাদের ধরমপুর গ্রামটা খুব একটা ছোট নয়, পাশে মদনপুর আছে, পাশে অনেক গ্রাম আছে। বৃষ্টিটা দিয়ে ভগবান মঙ্গল করেছে না অমঙ্গল করেছে? জোরে বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কোনটা বলবো খুঁজে পাচ্ছি না। আজকে সুযোগ দাও, কাল কীর্তন আসবে তখন তুমি বলে দেবো। এই দেখেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। আপনারা বলছেন মঙ্গল হয়েছে, আরে কমিটির কি হয়েছে? আচ্ছা এখন যদি বৃষ্টি নেমে যায় খুব জোর, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। দেখছেন কেমন মঙ্গল করে বলছে। না না, পরের বেলায় মঙ্গল করলে ভালো, নিজের বেলায় গন্ডগোল। একটু প্রমাণ দিয়ে দিই। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, কেউ যদি কাছে গিয়ে বলে ঈশ্বর যা করে তার মঙ্গল, আপনার কি অবস্থা হবে? বাজে বকবেন না, চলো এখানে। নিজের বেলায় মঙ্গলে গন্ডগোল, অপরের বেলায়। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। একজন রাজা আর মন্ত্রী, এ দুজনে মিলে বনে, এদিকে এদিকে একজন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছে শিকার করতে। হঠাৎ মন্ত্রী বলতে বলতে যাচ্ছে, রাজা মশাই পৃথিবীতে যা ঘটনা ঘটছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। রাজা বলে চুপ, একই কথা, যেখানে যাবে একই কথা। এখন যেই না রাজা মশাই যেতে যেতে জোরে পাথর একটু হোঁচট, অমনি মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, যা করে তা মঙ্গলের। এখন কে আছিস বেটা, মন্ত্রীকে বন্দি কর। টোনটা বাড়াও, আমার টোনটা বাড়াও। মন্ত্রীকে বন্দি, মনিটর বাড়াও, জোরালো বাড়াও, যেখানে বক্স আছে জোরালো বাড়াও, টোন যত আছে তোমার বাড়াও। জয় নেতাই। মন্ত্রী বলছে, রাজা বলছে মন্ত্রীকে বন্দি কর। এখন মন্ত্রীকে যে না বন্দি করেছে, আজকে রাজা একাই বনে গেছে।
বনে ঘুরতে ঘুরতে একটা কালী মন্দির, সেখানে প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। পাবিত পা রাজাকেই পেয়েছে। এবার রাজাকে তা চেনে না, রাজা বটে। এখন যেই না ধরে কি বলে খুঁটোর মধ্যে দিয়েছে, জয় মা। এখন লোকে বলে দাঁড়া দাঁড়া, বলে কেন পায়ে খুঁত হয়ে গেছে, বেটা রক্ত পড়ছে, বেঁচে গেল। রাজাকে 2 থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে। রাজা বলছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে, রাজা মশাই শুধু তোমার মঙ্গল হয়েছে তা না, আমারও মঙ্গল হয়েছে। বলে কিরকম? আজকে তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি যদি তোমার সঙ্গে যেতাম তাহলে আমি নিতাই গৌর হরি গৌর হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা সব মঙ্গলের জন্য করে। মুকুন্দ দেখুন, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তাকে পরীক্ষা করে দেখে সে আমার কতখানি হয়েছে। এইদিকে যারা দেখবেন প্রচুর ভক্ত, খুব বড় ভক্ত, ওদের দেখবেন চাল ফুটে জল পড়ে। আর যারা দেখবেন মস্তানি করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, গুন্ডামি করছে, ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন হ্যাঁ না। যারা কৃষ্ণ ভক্ত মানুষ, তাদের চাল ফুটে জল পড়ে। জোরে বলুন হ্যাঁ না। তাদের দেখবেন ছেলের অসুখ হয়, নালে কিচ্ছু হয়, কিছু না কিছু হচ্ছে। কিন্তু যারা মস্তান, যারা গুন্ডামি করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাকে একজন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কষ্ট পায়, আর যারা মস্তান হয় তাদের কষ্ট নাই, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। বললাম, ভগবান জন্মের পরে মানুষকে 2টো কলসি দেয়, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, গুন্ডামি করছে, তাদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় মরে পড়ে থাকবে, পচে বন্ধ হয়ে যাবে, তবু লোকে তাকাবে না, কারণ পাপ পূর্ণ হয়ে যাবে কলসি। আর আপনি কৃষ্ণ ভক্ত, আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, তখন প্রাণ গোবিন্দ আপনাদের নিতাই গৌর হরি বল বলে কৃপা করে। আজকে কিন্তু আপনারা পুণ্যের কলসি নিয়েছেন, ভগবানের কাছে এসেছেন আজকে কৃপা পাবার জন্য। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস বলে দাও, ওদের মধ্যে যে বড় ভাই, তাকে আমি 100 জন্ম কৃপা করব না, আর ওদের মধ্যে যে ছোট ভাই, তাকে আমার সঙ্গে রাখবো, আমার সঙ্গে কীর্তন করাবো না। আপনাদের কি মনে হয়? আজকে ধরমপুর গ্রামে 2 ভাই কীর্তন শুনতে এসছে, একজন কৃপা পেল, একজন পেল না, গালে হাত দেবেন না কেউ। একজন পেল না, একজন পেল, তাহলে কিরকম হবে? মহাপ্রভু বললো, এই যে শিবাস বলো, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। এই প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হাত তুলে নাচবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? আমি তোকে ডেকে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? শিবাস বললো, শোনো, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম তুমি কৃপা হবে না। জেনে বলছে 100 জন্ম সঙ্গ হবে না। বড় ভাই নৃত্য করতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। 100 জন্ম কৃপা পাবে না, 100 বছর সঙ্গ পাবে না, নাচতে শুরু করেছে পাগলের মতো, জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে, লোকটার মাথা খারাপ হয়ে গেল। তোমার ছোট ভাইকে বললো সারা জীবন কীর্তন করবে, তোমার সঙ্গে থাকবে, আর তোমার বড় ভাইকে বলে 100 জন্ম, তোমাকে বলে 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। শ্রীবাস বলছে, আমাকে যদি মহাপ্রভু বলতো না যে 100 জন্ম কৃপা পাবো না, আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। ওই আমি 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। বড় ভাই মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো কৃপা পাবো। আপনারা 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনের চঞ্চলতা হয়, ভগবান পরীক্ষা করে দেখে যে 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজন ছটপট ছটপট করে। যারা মহাভারত পড়েছেন তারা দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান পায় নাই। এইদিকে 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান পায় নাই।
আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা মাথার লোক ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। তাই সবাই লক্ষ্য করবেন যারা কীর্তন শুনতে এসছে দেখবেন খুব ঠান্ডা মাথার মানুষ, তারা দেখবেন ধৈর্য ধরে কীর্তন শোনে। আর যাদের দেখবেন খুব চঞ্চলতা, ওদের কীর্তন শুনতে গিয়ে খালি খোঁচাখুচি করবে, এপাশ ওপাশ করবে, একবার উঠে হাই তুলবে, নাহলে বিড়ি খেতে যাবে, নাহলে কিছু একটা করতে যাবে, আলা উঠবে আর বসবে। এদের দেখবেন জীবনে কোনো উন্নতি নেই। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসছে ওখানে বসছে, কোনো জায়গায় স্থিরতা নাই, ও সংসারে জীবন উন্নতি করে নাই, হিসাব করে দেখে নেবেন। আর দেখবেন যে পুরুষ খুব স্থির, খুব ঠান্ডা মাথায় কীর্তন শোনে, যে কোনো কাজ ঠান্ডা মাথায় করে, দেখবেন ওনার সব কিছু ভালো হয়। আর দেখবেন মায়েরা যারা খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। এই চঞ্চল নারী যারা, তাদের খুব কষ্ট, আর যারা স্থির নারী তাদের লাভ আছে। আমরা তো কীর্তন শুনতে শুনতে একবার চোখ ঘুরলেই বুঝে নিই কোনগুলো পাকা বটে কোনগুলো কাঁচা বটে। কেন বলুন তো? আপনার হাই তোলা দেখে, আপনার কীর্তন শোনা দেখে বুঝে নেবো কার কতক্ষণ দম আছে। তবে কিছু মনে করবেন না, মালদা জেলাতে গেলে দেখবেন এক পেটি আমে 60টা আম পাকা দেয় আর 40টা আম কাঁচা দেয়। কেন বলুন তো? পাকা 60টা আমের সঙ্গে যদি 40টা কাঁচা আম দেয়, ওরাও কিন্তু পেটিতে পেকে যায়। আর এক বস্তা আলুতে 3টে পচা আলু ভরে দেখবেন কি হয়। আপনাদের এই এক বস্তা আলুতে 2-3টে যদি এরকম থাকে না, কীর্তন শুনতে শুনতে এরকম করে এই পচা আলু জোরে আর 10টা পৌঁছবে আর। তা আপনাদের পচার চান্স নাই, কারণ আপনাদের চোখগুলোর দিকে তাকাচ্ছি, দেখছি দিব্যি আছেন, তবে 2-4 জন পিটিক পিটিক করছে, আমি দেখতে পাচ্ছি পিটিক পিটিক করছে। না না, যারা সামনে বসে আছেন তাদের বলছি তা নয়, ধারে পাশে যতগুলো বসে আছে সবগুলোকেই দেখছি, কাউকে বাদ দিই নাই। আপনারা ভাবছেন শুধু আমাদের বলছে তা নয়, পেছনটা একবার ক্যামেরা ঘুরিয়ে দেখে দিচ্ছি। আমার ক্যামেরা কিন্তু আছে এখানে, হরে কৃষ্ণ, আমার ক্যামেরা আছে MK স্টুডিও। আপনারা কিছুদিন পরে কীর্তনটা দেখতে পাবেন, আপনারা হাত তুলছেন, কীর্তন করছেন, সব কিন্তু আপনারা দেখতে পাবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, তখন মুকুন্দ সরকার যখন চোখের জলে কাঁদছে আমি 100 জন্ম কৃপা পাবো না, মহাপ্রভু একটা জিনিস করলেন কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। তার মানে কি মায়েরা, এই যে দেখান, ভক্ত যদি বারবার একই কথা বলে, ভগবান মনের ইচ্ছা পূর্ণ করে। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। যার ভেতরে অহংকার আছে, ভগবানের নামে সে বেশিক্ষণ বসতে পারে না, চলে যেতে বাধ্য। আর যার ভেতরে প্রেম আছে, ভক্তি আছে, যতই কষ্ট হোক, বাচ্চা নিয়ে হোক, তবু কিন্তু ভক্তি ভরে কীর্তন শুনে। তাই আপনাদের বারবার বলবো, আজ আপনাদের ভক্তি আছে, ভক্তির সময় কীর্তন শুনবেন। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবান সহ্য করতে পারে না ভক্তের চোখের জল। মুকুন্দ কাঁদছে, মহাপ্রভু এসে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। তার মহাপ্রভু বললেন, শোনো, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, এ সংসারে যাদের বড় ভাই আর বড় বউ হয়, মহাপ্রভু বললেন তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন? বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, সমস্ত বাচ্চা ভাইদেরকে সামলে রাখতে পারে বড় গাছের মতো। মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম। তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে আর গরিবের চিকিৎসা করবে। হ্যাঁ মুকুন্দ, এ তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। দেখুন, তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। ফিরে যাও, ফিরে যাও, ফিরে ফিরে যাও, শিখণ্ডে ফিরে, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। শিখণ্ডে ফিরে যাও, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, ও তুমি দাদি দাদি গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, করিয়া ফিরা, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা,
ওই আমার মহাপ্রভু রামকাপায়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা শ্রীখণ্ড গ্রামেতে আমি সেখানে গ্রামেতে যাচ্ছি খণ্ড গ্রামেতে আজি শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি উপনীত হইলা আমি সেখানে গ্রামেতে যাচ্ছি উপনীত হইয়া বলো হরি বল বালা বালা হরি বল বলো হরি বল বলো বলো হরি বল। মুকুন্দ সরকার যখন বাড়িতে এলো, দেখুন কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয় কৃষ্ণ ভজন ভালো হয়। যারা কীর্তন শুনতে এসছেন, একা স্বামী একা স্ত্রী কিংবা যুগলে যারা এসছেন, তাদের কাছে কীর্তনীয় প্রদীপ ফলে নিবেদন রইল। যেখানে ভাগবত কথা হবে, যেখানে হরি কথা হবে, যেখানে ভালো কথা হবে, আপনারা বসবেন। বারবার সবার কাছে নিবেদন রইল, যেখানে ভালো কথা হয় সেখানে বসতে হয়। তবে হরিনাম শুনতে গেলে বসবার সময় প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। কীর্তনিয়াকে নয় কিন্তু, মহাপ্রভুকে শাস্ত্র বলে দিয়েছে। আর কীর্তন শুনবেন কার পাশে বসে? এইদিকে কীর্তন শুনবে কার পাশে বসে? দেখবেন যারা কীর্তন শোনা অভ্যাস আছে, এদের পাশে বসে কীর্তন শুনবেন। কেন? ওনারা শুনতে শুনতে হাত তুলতে বলতে হবে না, আপনি হাত তুলবে। আপনার ইচ্ছা না থাকলে আপনি পেছন থেকে হাতটা তুলে ফেলবেন। কেন? ভক্তের পাশে বসলে এটা হয়। আর অভক্তের পাশে বসলে ও যত হাই তুলবে আপনার তত হাই উঠবে। একজন অভক্তের পাশে কীর্তন শুনতে বসবেন না। যখন প্রসাদ পাবেন মায়েরা, যখন প্রসাদ পাবেন, এই যে খিচুড়ি প্রসাদ আপনাদের হয়, এই যে প্রসাদ আপনারা পাবেন, তখন প্রসাদ পেতে গেলে ভক্তের পাশে বসে পাবেন। কেন? ভক্ত যখন প্রসাদ পায় তখন প্রণাম করে তারপর খায়। আর যারা অভক্ত হয় পাতাতে পায় আর মুখে ঢোকায়। এদের পাশে বসলে হবে না, কিন্তু আপনাকে বসতে হবে ভক্তের পাশে। এই যে কীর্তন শুনছেন এনারা, বা বাঁ দিকে দেখতে পাচ্ছেন এই ভক্তগণ আছেন, বস্তাপতি বসে আছেন, এদেরকে দেখতে পাচ্ছি পাকা পাকা মানুষ। কেন বলুন তো? এদেরকে দেখে বিশ্বাস আছে এগুলো পাকা। কেউ এদিক ওদিক করলো, কিন্তু এগুলো এদিক ওদিক করবে না। কেন? এগুলোতে পেকে গেছে কীর্তন শুনে শুনে, ভেতর একবারে পাক্কা হয়ে গেছে। এদের হচ্ছে, এদের পাশে বসুন, আপনাদের লাভ আছে। আর দেখবেন, কিছু মনে করবেন না মায়েরা, বাবাদের যে সুযোগটা নাই মায়েদের সেই সুযোগটা আছে। কি বলুন তো? বাবারা তার মাথায় কাপড় নিতে পারে না। মায়েদের ঘুম এলেই দেখবেন জীবনে মাথার কাপড় নেয় না, খালি এইরকম করে টান। পাশের একজন মেয়ে বলছে, দিদি তুমি ঘুমাচ্ছ? বলে ঘুমাই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন আবার তুলে নিয়ে যেতে হয় তোমাকে। তাই বারবার বলবো, আপনার মাথায় কাপড় নেবেন ঠিক কথা, কিন্তু মাথায় কাপড়টা এমন ভাবে নেবেন যেন ঘুম টুম এলে একটু চোখে জল নিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কীর্তন শুনবেন। আর যদি আপনার ঘুম আসে, নিতাই গৌর হরি বল বলে দেবেন মাঝে মাঝে, দেখবেন আপনার ঘুম কোন দিকে। নিদ্রা দেবী, নিদ্রাও নারী, আপনারও নারী। নারী নারীকে দেখতে পারে না। নিদ্রা দেখবেন নারী, তো আপনারা তো নারী, নারী নারীকে দেখতে পারে না। আপনি দিব্যি কীর্তন শুনছেন, উনি তখন ভর করে বসবে আপনার উপরে। কিন্তু যদি কেউ জাগতে পারে তাহলে কাজ আছে। সবাই মিলে লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন মহাপ্রভু কৃপা পেয়েছে, মুকুন্দ বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে দিল, তার স্ত্রী কিন্তু ভক্তিমতী একাদশী পালন করেছে। আস্তে আস্তে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, একাদশী আপনাদের কাছে সবার কাছে নিবেদন রইল। মুকুন্দ সরকার মায়েরা, সেই সময় বাংলার নবাব ছিল হুসেন শাহ, একজন মুসলমান। তার পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, নবাব তোমার পেটের রোগ ভালো করতে পারবে কে? মুকুন্দ সরকারের কাছে শ্রীখণ্ডে যাও। তবে একটা শর্ত আছে মুকুন্দের, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বলল, আমি এত বড় নবাব বাংলার হুসেন শাহ, আমার পেটের যন্ত্রণা তাহলে ভালো হবে না, আমি তো গরিব নই, আমি তো বড় লোক। বলছে, না, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার পেটের রোগ ভালো হতে পারে। মুকুন্দ সরকারের মায়েরা, নবাব হুসেন শাহ মালদা থেকে আসছে মুকুন্দ সরকারের বাড়ি। আমি যেমন ধরমপুরে এলাম, তখন ওখানে জিজ্ঞেস করলাম, ভাই এই ব্রিজটা পেরিয়ে কি ধরমপুর? একজনে আগের গ্রামে বললো, হ্যাঁ হ্যাঁ ওইটাই ধরমপুর। আমি যেমন জিজ্ঞেস করলাম, নবাব জিজ্ঞেস করছে, ভাই শ্রীখণ্ড কোন দিকে? ওই যে। আচ্ছা গোপীনাথের মন্দির কোন দিকে? ওই যে। আচ্ছা ওখানে কে আছে? বলে মুকুন্দ সরকার আছে। দেখতে পাবে খালি কীর্তন হচ্ছে আর অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওখানে গিয়ে দেখবে তোমার চিকিৎসা হবে। এত বড় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে এসে যেই না চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন মুকুন্দ সরকার মন্দিরে গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, তবে আমি তোমাকে মন মন্দিরে রাখতে পারবো। মায়েরা, যদি আপনাদের টাকা পয়সা না থাকে, ভগবানের যদি মন্দির না করতে পারেন, মন মন্দিরে ভগবানকে রাখুন।
কর্ম করতে করতে, চলতে ফিরতে, খেতে শুতে আপনি ভগবানের নাম করুন, দেখবেন আপনার মন্দির সুন্দর হয়ে যাবে। চলতে ফিরতে, খেতে শুতে ভগবানের নাম করুন, চলতে চলতে, খেতে ফিরতে দেখবেন আপনার শরীর মন মন্দির হয়ে যাবে। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে মুসলমান হয়ে। আমার মন, ওই আমার মন্দিরে মোহন, আমার মন মন্দিরে মদন মোহন, তারা বেগমসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন, তারা বেগুয়াতি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া। জলে বুক আশায়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি জানে বুক ভাসাইয়া। আমার মন মন্দিরে মদন মোহন, তারা বেগোয়াসি। উলুধ্বনি মায়ের উলুধ্বনি। ওই আমার মন্দিরে মদন মোহন, তারা বেগুয়াতি ডাকিয়া। আপনাকে ডাকছে চশমা পরে, এই যে আপনাকে চশমা পরে, চশমা পরে আপনি, আপনাকে চশমা পরে আপনাকে ডাকছে। একটু দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, আপনাকে ডাকছে। না না, আপনাকে নয়, বসুন। মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, বসুন। আপনি ভাবছেন আমাকে, না না, মুকুন্দ সরকার নবাবকে। এই যে এই যে এই যে এই যে এই তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে? নবাব হোসেন সাহেব ফকিস্স, প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়েছে লোক। এই যে বাবা, আমি সবচাইতে গরিব। দেখি দেখি তোমার কি, এই যে কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা হয়েছে। কই দেখি জামাটা খুলে ফেলো তো। বাংলার নবাব হোসেন সাহেব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তো তোমার একদিন কেমন। আরে ভাবছো কি জামাটা খোলো? যেই না জামাটা খুলে দিয়েছে, এবার মাটির বারান্দাতে গোড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের ঘাট। নেহাত বেকায়দায় পড়েছি বলে তুমি তো জানো না আমি কে এসেছি। আমি ফকির সেজে এসেছি, কিন্তু আমি তো নবাব। আমাকে তুমি মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছো? আরে সোনার ছপ্পর ছাড়া আমি শুই না। তবে রোগ যদি ভালো না হয় দেখবে তুমি কে এসেছি। এখন যেই না বলেছে অমনি সঙ্গে সঙ্গে মুকুন্দ বললো, আরে মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ, অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে। কবিরাজ, তুমি কি ওষুধ টষুধ বারান্দাতে দাও নাকি? বলে কেন? আমি যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। বলে কি জানি, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগেছে। কই দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব বলে উঠলো, মুকুন্দ। বলে কি, কে তুমি? আমার নাম ধরে ডাকলে? আমি সারা বাংলার কবিরাজ মুকুন্দ সরকার, আর আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ বলল, তুমি সারা বাংলার নবাব? বলে হ্যাঁ। তুমি কি জন্য এসেছিলে? আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তোমাকে এখান থেকে নিয়ে যাবো আমি মালদাতে, তোমাকে মালদায় যেতে হবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, আমি মুসলমানের বাড়ি কেমন করে যাব? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, যাও তুমি ফিরে যাও। মুকুন্দ নবাবকে বললো, আমি তোমার মালদাতে যাব, কিন্তু তিনটে শর্ত। তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তোমার বাড়িতে আমি থাকতে পারি, তিনটে নিয়ম করতে হবে। বলে কি? আমাকে একটা মন্দির তৈরি করে দিতে হবে, আমি যেন গোপীনাথের ভজন করতে পারি। আর আমাকে যেন একটা মন্দির তৈরি করে দেবে, আর আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি, আর গরিবের চিকিৎসা করতে পারি। বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গেল মালদাতে। আর মালদাতে মুকুন্দ সরকার যখন নবাবের বাড়িতে কীর্তন করছে, মা মুসলমান বাড়িতে, তখন নবাবকে একটা মেয়ে পাখা করছে। মনে রাখবেন, তাল পাতার পাখা। কিসের পাখা বললাম? তাল পাতা। আচ্ছা, পেছনে আগে যারা আছেন একটু বলুন তো, আমি যে লীলাটি গাইছি ভক্ত রঘুনন্দন, তার জন্ম কি বার হয়েছিল? জোরে বলুন, একটু জোরে বলুন। শনিবার, বৃহস্পতিবার। আচ্ছা, সেদিন কি পুজো ছিল? কালী পূজা না দুর্গা পূজা? যাক, আপনারা যখন বেঁচে আছেন ওইটাই হচ্ছে পরিষ্কার। মানে এর দ্বারা বোঝা যাচ্ছে বেঁচে আছে না নাই। যে ঘুমোচ্ছে সে বলছে বৃহস্পতিবার,
আমি তখন বুঝে নিলাম যে বেঁচে আছে আর কি। যতই ঘুমাক কিন্তু ধ্যান করে করে শুনেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার গেল কার বাড়ি? নবাবের বাড়ি। মুসলমানের তিনটে শর্ত কি? মুকুন্দ বললো আমাকে একটা মন্দির তৈরি করে দিতে হবে, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি, আর আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। মায়েরা সবাই একটু মাথায় কাপড়টা নেবেন। মুকুন্দ সরকার নবাবের বাড়িতে কীর্তন গান গাইছে মহাপ্রভু মন্দিরে। সবাই মিলে একবার ভক্তি করে একটু মাথায় কাপড়টা নেবেন, পেছনে যারা আছেন। আর এই গানটা যখন গাইবা টুরু ধরে দেবেন। আমার কানো ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। আপনাদের মলিন দশা দেখে আমার মন খারাপ হচ্ছে। কেন বলুন তো? এই উলুর কথা যখন বললাম তখন দু চারজন দিচ্ছে, পাশের জন দিতে পারছে না। আমাদের গ্রামে একটি মেয়ে নতুন বিয়ে হয়ে এসেছে, এখন শাশুড়ি মা বলে গেল যে ঠাকুর মশাই পুজো করতে আসবে, তুমি উলুটা দিয়ে দিও। এখন ঠাকুর মশাই পুজো করতে এসে আর তার শাশুড়ি মা গেছে বাপের বাড়ি। এখন জিজ্ঞেস করছে ঠাকুর মশাই, বৌমা উলুটা দাও। বলছে শাশুড়ি মা কোথা রেখে চলে গেছে, আসুক তারপর দেবো, আজ আর আসবে না, কাল যখন আসবে তখন উলুটা দেবো। বলছে উলু দাও না, আমি খুঁজে পাচ্ছি না, উলু দেবো কি করে, উলু দাও। ও বলছে দাঁড়ান একটু দেখি, বিছানার ভেতরে বালিশের ভেতরে চারিদিকে উলু আর খুঁজে পাচ্ছি। আপনাদের দেখে মনে হচ্ছে উলু খুঁজে পাচ্ছেন, দেখি কারা কারা উলু খুঁজে পাচ্ছে, একটা হাত তুলুন। আমার একটা দেখেছেন, হ্যাঁ দেখেছেন, দেখেছেন। আমি যা বুঝলাম ধরমপুরের মায়েরা খুব কৃপণ আছে, ভেতরে আছে কিন্তু দিতে চাইছে না। আমি যখন বললাম তখন জোরে জোরে দিচ্ছে। দিন আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ চুড়াই বিনোদ বরিহা, সে বিনোদ চুড়াই বিনোদ বরিহা, বিনোদ চুড়াই বিনোদ বরিহা, উতারে বিনোদ চোরায় বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো। আমার বিনোদ জুড়েছে তবা, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। আমার বিনোদ রাজে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। অনেকের আইডিয়া আছে ইউটিউবের মাধ্যমে শুধু কথাই শুনতে পান, গান পান না, নাকি বলছেন? খালি ঘন্টার পর ঘন্টা কথাই শুনতে পাই। অনেকে তাকাচ্ছে, গানও পাচ্ছি কথাও পাচ্ছি, কি ব্যাপার? না, ইউটিউবে যারা ক্যামেরা করছে এখানে বসে দেখছেন, এই ছেলেগুলো কিন্তু যিনি মালিক আছেন তিনি শুধুমাত্র কথাগুলো তুলে দেয়, একটাও গান তুলবে না। একাদশী বললাম, একাদশীর কথা সুন্দর করে দেখবেন, বর্ণনা করে দেবে, আরো তত্ত্ব কথা বলবো বলে বের করে দেবে, কিন্তু একটাও গান দেবে না। যে আমি গানগুলো গাইছি একটাও দেবে না। তাই যাদের ভুল ধারণা আছে তারা শুনুন। ও তারা বিনোদ কোদার বিনোদ রাজে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ধরে বিনোদ মুরলী, সে বিনোদ ধরে বিনোদ মুরলী, আমার বিনোদ বিনোদ ভাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ গলায় আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনে, বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ
বাজাজে কানকে বিনোদ রায় কানকে বিনোদ রায় জগন্নাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে আমার জগন্নাথে গয়ে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে জগন্নাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে দেখো যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম তলে কত বিনোদিনী বিনোদ ফেরিয়া দেখো কত বিনোদিনী বিনোদ খেদিয়া আমার কলসে ভাসাইল জলে আমার কানসে বিনোদ যায় গো কানসে বিনোদ যায় ওই আমার কানকে বিনোদ রায় কানকে বিনোদ রায় একবার চেক করে দেখবো আপনাদেরকে। আচ্ছা মায়েরা, নবাব যখন কীর্তনটা শুনছিল তখন তাকে প্লাস্টিকের পাখাতে হাওয়া করছিল না অন্য পাখাতে? তার পাখা প্রণাম আপনাদের। আচ্ছা সেই সময় কিছু মনে করবেন না, সেই সময় পালক কি ছিল? কাকের না কোকিলের পালক ছিল? পাখির মধ্যে ময়ূরের পালক ছিল। এই ময়ূরের পালকটা দেখতে পেয়ে মুকুন্দ সরকার হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাম করুণা করুণা কর করুণা নবাবের পাখার মধ্যে ময়ূরের পালক দেখতে পেয়ে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব জল দিয়ে তার জ্ঞান ফিরিয়ে দিল। নবাব বলল, মুকুন্দ আমার একটা রোগ আছে, মৃগী রোগ, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছিলাম। মুকুন্দ সঙ্গে সঙ্গে বলে উঠল যে শোনো, মুকুন্দ সঙ্গে সঙ্গে বলে উঠল, নবাব আমাকে তুমি বিদায় দাও। মহাপ্রভুর জন্য মুকুন্দ সরকারকে নবাব বলে উঠল, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার জন্য কোনো অসুবিধা না হয়। নবাবকে সালাম জানিয়ে মুকুন্দ সরকার বাড়ি ফিরছে। সবাই মিলে একটু মনোযোগ শুনবে। যাচ্ছে মুকুন্দ সরকার আর গাইছে, যশোদার দুলা তুমি যশোদারি দোলা যশোদার দুলা তুমি যশোদারি দোলা বজের রাখা ব্রজের রাখা বৃন্দাবন মন অজি যশোদার দোলা ব্রজের রাখা বৃন্দাবন মন হারি তুমি যত দাদা বলাল বৃন্দাবন ধন হারে গোপী জন কল্লভ রাধিকা রমণ ধ্বনি হে প্রাণ
শ্রীজন বল্লভ রাধিকার মন আজ যশোদার দোলন রাধে রাধা বৃন্দাবন মনোহারি তুমি যত জানো